তো ফ্রেন্ডস, আর বিলম্ব না করে শুরু করে যাক আজকের জিকে ক্লাস। তো আজকের জিকে ক্লাসের প্রথম প্রশ্ন, 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? অপশন এ লুইস ব্রুস, অপশন বি ক্লোডিয়া গোল্ডিং, অপশন সি লুইস ক্লার্ক, অপশন ডি মার্টিন হুইলার। তো সঠিক উত্তরটা হবে অপশন বি ক্লোডিয়া গোল্ডিং। তো 2 নম্বর প্রশ্ন, কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ? অপশন এ তামা, অপশন বি রূপা, অপশন সি সোনা, অপশন ডি গ্রাফাইট। তো সঠিক উত্তর হবে রূপা। প্রশ্ন নম্বর 3, কোন গভর্নর জেনারেল আমলে ভারতে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, অপশন ডি লর্ড অ্যালেন বোরো। তো সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড অ্যালেন বোরো। প্রশ্ন নম্বর 4, কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ভিভি গিরি, অপশন সি নীলাম সঞ্জীব রেড্ডি, অপশন ডি শঙ্কর দয়াল শর্মা। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নীলাম সঞ্জীব রেড্ডি। তো সঠিক উত্তর হবে নীলাম সঞ্জীব রেড্ডি। প্রশ্ন নম্বর 5, শিব সমুদ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি ছত্তিশগড়, অপশন সি ওড়িশা, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কর্ণাটক। প্রশ্ন নম্বর 6, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? অপশন এ উত্তর দিনাজপুর, অপশন বি ঝাড়গ্রাম, অপশন সি বাঁকুড়া, অপশন ডি পূর্ব বর্ধমান। তো বন্ধু, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ উত্তর দিনাজপুর। প্রশ্ন নম্বর 7, আরাম্বল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গোয়া, অপশন বি উড়িষ্যা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরল। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ গোয়া। তো আরাম্বল সমুদ্র সৈকত ভারতের গোয়া রাজ্যে অবস্থিত। প্রশ্ন নম্বর 8, কোন যোগ্যতাটি রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? এ স্নাতক ডিগ্রি থাকতে হবে, বি ভারতীয় নাগরিক হতে হবে, সি বয়স অন্তত 35 বছর হতে হবে, ডি কোনো লাভজনক পদে থাকা যাবে না। তো সঠিক উত্তরটা হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটা রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় নয়। প্রশ্ন নম্বর 9, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে? বর্তমানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কে? অপশন এ আলেকজান্ডার স্টাফ, অপশন বি জোজো হাদিকুসুমো, অপশন সি ড্যানিয়াল নোবোয়া, অপশন ডি ওলঝাস ব্যাকটেনোভ। তো সঠিক উত্তর হবে আলেকজান্ডার স্টাফ। আলেকজান্ডার স্টাফ হবে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট। প্রশ্ন নম্বর 10, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? তো সঠিক উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই। 12 নম্বর কোশ্চেন, পীরপাঞ্জাল কোন হিমালয়ে অবস্থিত? ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়। তো সঠিক উত্তর হবে হিমাচল হিমালয়। 13 নম্বর, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। সঠিক উত্তর হবে অসীম, অপশন নাম্বার এ। 14, বিশ্বের প্রথম কে রাডার আবিষ্কার করেন? অতএব বিশ্বের মধ্যে প্রথম কে রাডার আবিষ্কার করেন?
অপশন এ হচ্ছে এইচ টেলর ও লিও সি ইয়ং, ফ্রেড মরিসন, ভ্যান টাসেল, ব্রনজেন। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এইচ টেলর ও লিও সি ইয়ং। প্রশ্ন নম্বর 15, কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই পাস্কালের সূত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে? এ ক্লাইম্বিং, বি প্যারাগ্লাইডিং, সি রাফটিং, ডি স্কুবা ডাইভিং। তো সঠিক উত্তর হবে স্কুবা ডাইভিং। স্কুবা ডাইভিং হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 16, মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? এ প্যাকাইটিন, বি জাইগোটিন, সি লেপ্টাটিন, ডি ডায়াকাইনেসিস। তো সঠিক উত্তর হবে জাইগোটিন। সঠিক উত্তরটা হয়ে যাবে জাইগোটিন। জাইগোটিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 17, প্রশ্ন নম্বর 17, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কোন বিবৃতিটি সত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক হয়। 18 নম্বর, কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন, অপবর্তন। তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপবর্তন। অপবর্তন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর, সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যের প্রবেশ বন্দর কোনটি? উত্তর হবে বাহারিন। বাহারিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, 1887 সালের মাদ্রাজ অধিবেশনে সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি, রাসবিহারী ঘোষ, আব্দুল কালাম আজাদ, বদরুদ্দিন তৈয়বজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি 1827 সালে মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন। 21 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1839, 1890, 1875, 1909। তো বন্ধুগণ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1875। 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ভারতে কোন সালে জিরো আওয়ার ধারণাটির সূচনা হয়? তো ভারতে প্রথম জিরো আওয়ারের সূচনাটি হয় 1962 সালে। 1962 সালে প্রথম। 23 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন কে? তো দাগ ও হুলিয়া প্রথা প্রথম প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। ধর্মপাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পঞ্চতন্ত্রের লেখক কে? পঞ্চতন্ত্রের লেখক হলেন বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোনটি বামন গ্রহ নয়? প্লুটো, সিরিয়াস, ইরিস, নেপচুন। প্লুটো, সিরিয়াস, ইরিস, নেপচুন। তো বামন গ্রহ নয় নেপচুন। নেপচুন কোনো বামন গ্রহ নয়। নেপচুনকে বামন গ্রহ বলা হয় না। প্লুটো, সিরিয়াস, ইরিস এই তিনটি হচ্ছে বামন গ্রহ। নেপচুন কোনো বামন গ্রহ নয়। 27, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধিস্থল পাকিস্তানের লাহোরে অবস্থিত। জাহাঙ্গীরের সমাধিস্থল পাকিস্তানের লাহোরে অবস্থিত। চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তো চোখ পরিষ্কার করতে বোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। চোখ পরিষ্কার করতে বোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। বোরিক অ্যাসিড। মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তো মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, কাবাডি, হকি, ব্যাডমিন্টন। তো মৌমা দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। মৌমা দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। 30 নম্বর কোশ্চেন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং, লন টেনিস। মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং, লন টেনিস। তো মহেশ ভূপতি
ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কুমার ভূপতি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কোনটি পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থ? কোনটি পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থ? তো পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থ হবে জ্যান্দাবেস্তা। জ্যান্দাবেস্তা। তো নিচে দেওয়া আছে ত্রিপিটক। ত্রিপিটক বুদ্ধদের ধর্মগ্রন্থ পবিত্র, আর গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত? গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত? তো গিরিশ কার্নাড হয়ে যাবে বন্ধুগণ, তো গিরিশ কার্নাড হয়ে যাবে নাটকের সাথে যুক্ত। গিরিশ কার্নাড নাটকের সঙ্গে যুক্ত। কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? প্ল্যাটিনাম, কয়লা, সীসা, পেট্রোলিয়াম। তো ব্ল্যাক গোল্ড হয়ে যাবে, তো ব্ল্যাক গোল্ড হবে পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে ব্ল্যাক গোল্ড বলা হয়। কোনটি কালো হিরে নামে পরিচিত? কোনটি কালো হিরে নামে পরিচিত? কয়লা, সীসা, কয়লা, পেট্রোলিয়াম। তো সঠিক উত্তর হয়ে যাবে কয়লা। কয়লাকে কালো হিরে বলা হয়। কয়লাকে কালো হিরে বলা হয়। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 35 মেগাস্তিনিস কার সময়ে ভারতে আসেন? মেগাস্তিনিস কার সময়ে ভারতে আসেন? তো মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন ফাহিয়ান। হর্ষবর্ধনের আমলে আসেন হিউয়েন সাং। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? তো অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান 1998। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 37 রজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ করেছিলেন আকবরের শাসনকালে? বলছে রজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ করেছিলেন? এটা হয়েছিল কবে? আকবরের শাসনকালে এটা ঘটেছিল। তো কোনটা হয়েছিল? সঠিক উত্তর হবে মহাভারত। সঠিক উত্তরটা কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত। তো রজমনামা মহাভারতের ফরাসি অনুবাদ করেছিলেন। 38 কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয়? কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয়? তো মানবাধিকার কমিশন গঠিত হয় 1993 সালে। 39 সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? দিল্লির বাসিন্দা। সুশীল কুমার দিল্লির বাসিন্দা ছিলেন। তো সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, ব্যাডমিন্টন। তো সুশীল কুমার ছিলেন কুস্তির সঙ্গে যুক্ত। তো সুশীল কুমার ছিলেন কুস্তির সঙ্গে যুক্ত, অতএব তিনি একজন কুস্তিবিদ ছিলেন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? যোগীমাট্টি, আগুম্বে, কোয়েম্বাটুর, পুষ্পগিরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আগুম্বে। আগুম্বে হয়ে যাবে